عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترجف الراجفات تتبعها الرادفات قلوب يومئذ واجفات أبصارها خاشعات بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আমার হাজার দয়ার সাগর দেখবি দয়াময় আমার হাজার দয়ার সাগর অতি দয়াময় দেখবে যদি আইরে তারা দেখবি ছুটে আয় দেখবে যদি আইরে তারা দেখবি ছুটে আয় আল্লাহ নিজের মেহেরত বানাইলে নবীজিরা যতনেতে রেখেছিলেন আরশে মহল্লায় দেখবে যদি আইরে তারা দেখবে ছুটে আয় দেখবে যদি আইরে তারা দেখবে ছুটে আয় আব্দুল্লাহ রিয়ুর সাদা
বর্ষাকামে পাঠাইলেন আরব দেশে প্রভু দয়াময় দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় আমার হজর নামাজ পড়তা কাফেররা পাথর মারতা তব আমার দয়ার নবী করলেন না দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় আমার হজর রাস্তায় চলতা কাফেররা থুথু দিতা তব আমার দয়ার নবী ঘৃণা করলেন না দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা ওই মাদিনা দয়ার নবী ঘুমিয়ে আছেন দয়ার নবী ঘুমিয়ে আছেন ওই যে মদিনায় দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় দেখবে যাদের আইরে তারা দেখবে ছোটে আয় শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে এই কোরআন হাদিসের মাহফিলে বসতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপার, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, রাত্রি অনেক হয়ে গেছে, আর এই অনেক রাত্রিতে মানে কিছু লোক জাগ্রত, কিছু লোক ঘুমন্ত অবস্থায়, কারোর আধখানি হুঁশ আছে, কারোর আধখানি হুঁশ নেই, তারা নিনে পাগল হয়ে গেছে। একবার করে জ্ঞান আসছে, একবার করে
মানে একবার করে করে ঝটকা মারছে, বুঝতে পারছেন? তো ঢের রাত্রিতে এরকম হয় ভাই, বেশি রাত হলে হয়ে যায়। তো যাক, ইনশাআল্লাহ জালসা আপনাদের বিরাট জালসা, বিশাল বড় জালসা। আর জালসাটা বিশাল বড়, সারা রাত না হলে ফের দূর দারাজের লোক যাবে কোথায়, কি করে যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ ভালোই আপনারা বসে আছেন ধৈর্য ধরে, দেখা ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যে দাঁড়িয়ে আছেন এটা দেখে একটু ফের কেমন কেমন লাগছে যে ভাই আপনারা একটু বসে গেলে ভালো হতো আর কি। মানে কিছু লোক আছে যাকে বাড়িওয়ালি শিখিয়া পাঠাইছে, বাড়িওয়ালি যেটা কথা শিখিয়া পেটাবে ওটাই করবে, মানে অন্য জনের কথা শুনবে না। ওই এক বাদশাহ করেছে কি, মানে বাদশাহ একদিন উজিরকে বলছে যে প্রত্যেক দিন তোমার দেরি কেন হয় আমার কাছে আসতে, প্রত্যেক দিন যেন 8টার সময়তে তোমাকে হাজির হইতে হবে, আমার কাছে আসতে হবে 8টার সময়তে। তুমি প্রত্যেক দিন 8:30, কোনো দিন 9:45, কোনো দিন 9টা বাজিয়ে দেবে, টাইমে একদিনও আসতে পারো না, কি ব্যাপার? উজির বলছে বাদশাহ কি বলবো, মেয়ে ছেলের কাম, একদিনও টাইমে আসতে পারি না। স্ত্রীটা যখনই বের হচ্ছি খালি এটা করো ওইটা করো, এই যাও ওই যাও, হ্যাঁ করো হ্যাঁ করো, আগাইতে পারি না, টাইমে আসতে পারি না, এই অবস্থা। তো স্ত্রীর কথা শুনে লেট হচ্ছে, বাড়াবে সময় বলছে তেল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, হলদি নাই, মরিচ নাই, ধান কুটা নাই, ঘোড়ার ডিম নাই, কি নাই, এই নাই ওই নাই, এনে দাও। আনতে টানতে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো বাদশাহ উজিরের ওপরে রেগে গেছে, তুমি স্ত্রীর কথা শুনো, তুমি স্ত্রীর কথা মতন চলো। বলছে বাদশাহ আমি একাই নাই, দুনিয়ার লোক স্ত্রীর কথা শুনছে, মেয়েটার কথা সবাই শুনছে। কি এমন বাদ আছে দুনিয়াতে যে মেয়ের কথা শুনে না? সবাই শুনছে। কই ধুর বোকা, মেয়ের কথা শুনছে। 1-2টা লোক বাড়িয়ালির কথা শুনে ওকে মেয়া মুখা কহে না, কি কহে যে ভাই, কেউ ফের আর একটা খারাপ কথা কহে যে মাইয়ার আরেকটা খারাপ কথা কহে। তো যারা স্ত্রীর কথা শুনে এরকম কহে, আমি তো কথাই শুনি না স্ত্রীর। বাদশাহ বলছে আমি তো কথা শুনি না। তো উজির বলছে আপনি শুনেন না, দেখেন দেশে খবর লিয়া 99%টাই লোকই স্ত্রীর কথা শুনে। এটা কোনোদিন হতে পারে নাকি? ঠিক আছে দেখছি, আমি চেক করবো। সারা দেশে এলান করে দিল, মাইকিং করে দিল যে কালকে তোমরা জমা হবে। আপনাদের গ্রামটার নাম কি? রাজগাঁও। আরে বাপরে, গ্রামের নাম তো খুব হাইন্ডা গ্রাম যে ভাই, রাজার গ্রাম, একবারে রাজগাঁও। রাজের গাঁই কে বলছে? হ্যাঁ রাজের গ্রাম, খুব ভালো গ্রাম। তো যাক, রাজগ্রামে তোমরা জমা হবে। আর রাজগ্রামের মাথাতে, গ্রামের মাথাতে মাঠ আছে 2টা। তো দুধকে জায়গা করা হয়েছে, যে স্ত্রীর কথা শুনবে এই ডাইন দিকের মাঠটাতে যাবে, আর যে স্ত্রীর কথা শুনবে না বাঁ দিকের মাঠটাতে যাবে। সব জমা হবে এরকম করে। এইবার তখন করেছি কি, সব লোক আসছে, সবাই ওই একই মাঠে গিরগিরে জমা হয়ে গেছে, যার স্ত্রীর সবাই কথা শুনে। তো সবাই ওইদিকে গেছে, আর বাদশাহ উজির কিন্তু ওইখানে বসে আছে গেটের কাছে, দেখছি যে কে কোনকে যেছে দেখি। দেখতে দেখতে দেখছে তো একটা লোক একবারে পাতায় না, হন্টা যান চলে না, খিটমিটা আছে, আর হ্যান্ডিক্যাপ হয়ে আছে, সুখিয়া দুর্বল হয়ে আছে। কাহিনের হুঁড়া যদি লেগে যায় তো 3 পাল্টি খেবে, এরকম অবস্থা। ও তখন করেছে কি, একলাই ওই মাঠটার দিকে গেছে। এইবার তখন বাদশাহ কইছে যে এই লোকটা তো হার ইজ্জত বাঁচালছে, দুনিয়ার লোক একদিকে চলে গেল, সবাই স্ত্রীর কথা শুনে, এই লোকটা তো হার মতন পাওয়া গেছে। এই লোকটাকে মনে মনে বলছে ইনাম দেবো, খুব ইনাম দেবো। একটা লোক তো পেয়েছি যে জানটা হার বেঁচেছে, ইজ্জতটা বেঁচেছে।
বাদশাহ খুশি হইয়া লোকটাকে ডাইকা বলছে, উজির বসে আছে পার্শ্বেই। বাদশাহ ডাইকা লোকটাকে জিজ্ঞাসা করছে, হাজি ভাই যাক আলহামদুলিল্লাহ তুমি হার ইজ্জত বাঁচালছ। দুনিয়ার লোক সবাই এক মাঠে চলে গেল, সবাই স্ত্রীর কথা শুনে সবাই একদিকে জমা হলো, তুমি তো একলাই একদিকে গেছো, তো যাক হার ইজ্জতটা বেঁচেছে ভাই, তুমি তো হার দিকে আছো, যাক ভালো। তা আচ্ছা ভাই তুমি একটা কথা কহো তো, সবাই এদিকে গেল তুমি এদিকে কেনে গেলে? লোকটা বলছে, বাদশাহ এদিকে কেনে গেলাম জানেন, বের হয়ে আসার সময়তে যখন বাড়িয়ে গেছি 7টার গায়ে দিয়ে, তো হার স্ত্রী কহেছে দেখো তুমি কমজোর মানুষ, দুর্বল মানুষ, পাতলা মানুষ, যেদিকে ভিড় ভাড় লাগবে ওইদিকে তুমি যাও না, যেদিকে কেউ না যাবে আনক্ষা দিকে তুমি একলাই যাইও, যাতে তোমাকে ধাক্কা টাক্কা না লাগে, মানে পড়ে গেলে তুমি উঠতে পারবে না, তো তুমি ফাঁকা দিকে যাইও। তো হার স্ত্রীর কথা শুনে আমি একলাই ফাঁকা মাঠে এসেছি, যে বেকার ভিড়ে ঢুকতে পড়ে টুড়ে গেলে অসুবিধা হবে, ওই আমি একলাই চলে এসে দিকে। তো বাদশাহ কইছে শালা ইও স্ত্রীর কথা শুনে রে, হাজারে একটাও পাওয়া গেল না আমার মতন, হ্যাঁ সব টিম মানে বাড়ি বাড়ির কথা শুনে। তো বাদশাহ একবারে হপলে চাল মানে বেজ্জত হয়ে গেল, যে সব বেকার হয়ে গেল। তো ওইরকম কিছু মানুষ যারা জালসার এসে খাড়ি হয়ে আছে, আর স্ত্রীরা হয়তো শিখিয়া পাঠালছে যে যাও যাইয়া ভিড় ভাড়াক্কাতে ঢুকিও না, আর যেদিকে মানুষজন বসে থাকবে দিকে বসিও না, তুমি আনক্ষা হয়ে গেটের দিকে খাড়িয়ে থাকবে, ভালো লাগলো তো লাগলো না, তো উড়ে যাবে, উঠা খাড়া একবারে উড়ে যাবে। তো ওই লেগে কিছু লোক এদিকে দাঁড়িয়ে আছে, এরা বসবে না, মানে বাড়ি বাড়ির কথা শুনে এসছে। তো এরকম হয়েছে ব্যাপার, বাড়ি বাড়ির কথা ভাই সবাই শোনে, বুঝতে পারলেন। আর বাড়ি বাড়ি এমনই একটা জিনিস যে না শুনলে ভাই দুনিয়াতে চলা যাবে না, শুনতেই হবে আর কথা, ও যেটাই বলুক। ওই লাগে সবাই বলে বড় বড় ভাইয়া বাবু, আর বাড়িয়ালির কাছে সবাই কাবু, কাবু হইতেই হবে, উপায় নাই। ডাক মানে দারোগা খুব মাস্তান, দারোগা খুব মাস্তান। আর দারোগা যে সে লোককে দারোগা দেওয়া হয় না, যে আসামিকে ধরতে পারবে, গুঁথলাইতে পারবে, একবারে জাহান্নামের দারোগার মতন রাগ হবে, মোচ কাড়া কাড়া হবে, গতরে ভুস্তের মতন চুল হবে, ওকে দারোগা বানা হয়। ও খুব বড় মাস্তান, আর খুনের খুব টেম্পার। ওই লোকটাকে দারোগা বানালছে, আসামিকে ধরছে, মারছে, খালি চোখ দেখেছে গুঁদরিছে, কিন্তু বাড়িওয়ালির কাছে যাবে, বাড়িওয়ালির চোখ দেখে উড়ারেছে। দারোগা যত বড় মাস্তান হয়ে যায়, কিন্তু বাড়িওয়ালির কাছে যায় ও নর্মাল, ওর দারোগাগিরি ছুটিয়ে দিবে। ডাক্তার খুব বিশাল বড় ডাক্তার, খুবই বড় ডাক্তার, কিন্তু ডাক্তার যখন স্ত্রীর কাছে গেল ওর বুদ্ধি শেষ। স্ত্রী এমন একটা জিনিস, যারা ডাকাইতি করে, খুব বড় ডাকাইত, বেশি রকম করতে খালি দিবে, উড়িয়ে দিবে সবকে, নাকি বেশি কিছু করলে ওকে জান মেরে দিবে, খুবই বড় ডাকাইত। কিন্তু যখন বাড়ি গেল তখন আর স্ত্রীর কাছে যাবো আনপাবলিক হয়ে গেল, না ডাকাইতে বুদ্ধি শেষ, কিছু নাই। স্ত্রীকে মারতে পারবে না, যদি মেরে দেয় ওকে ঢং ধরিয়ে দেবে স্ত্রী, বুঝতে পারছেন। তো স্ত্রীর কাছে ভাই সবাই কাবু, আর কাছে স্ত্রীর কাছে কাহারুর পরহেজগিরিও চলবে না, মাস্তানিও চলবে না, কিছুই চলবে না। যত বড় বড় মুলবি মহাদ্দেশ হয়ে যায়, বাড়ি বাড়ির কাছে যখন গেল তখন সাউল যা। আমরা যখন জালসাতে খুব জালসা করি, অজনসিয়ত করি, এইগুলো কথা বলি, ঘোড়ার ডিম ফের ইউটিউবে ভাইরাল হয়ে যাচ্ছে কথাগুলা। তো এমনি সবই ঠিক আছে, কিন্তু যখন স্ত্রীর কাছে যাওয়া যায় ও তখন আর মুলি সাহেব টুলি সাহেব মানবে না। আমার মনে যেটা লাগলো ঝড় বর্ষিতে লাগলো, উল্টে যদি মানে কোনো একটা উল্টা হয়ে যায়, আর এটা আনিও, যদি না আনা যায় শুরু হয়ে গেল। দুনিয়ার লোক দুনিয়ার মাইয়াকে দিয়েছে, লোককে কহে বেড়েছো, জালসাতে বুঝে বেড়েছো, আর নিজে ফের এইরকম, এই যে শুরু হয়ে গেল। তো স্ত্রীর কাছে ভাই সবাই ফেলোয়ার, ওখানে যা কেউ চাক্কা চলবে না। তো যাক আলহামদুলিল্লাহ বসেন, স্ত্রী না হলে ভাই দুনিয়াও চলবে না, স্ত্রী লাগবে, স্ত্রী ছাড়া দুনিয়া চলবে না ভাই। আর পুরুষ ছাড়া ওদের দিন চলবে না, দুনিয়া চলবে না। পুরুষকে স্ত্রী লাগবে, স্ত্রীকে পুরুষ লাগবে। আর এমনই একটা জিনিস যে এর মতন জিনিস আর পৃথিবীতে কিছু নাই। যতই আপনার করোড়পতি হয়ে যান, টাকার উপরে শুয়ে থাকেন, সোনা চাঁদি হীরা মণি মুক্তা, কোনো জমি জায়গার কোনো জিনিসের অভাব নাই, কিন্তু স্ত্রী নাই, আপনার মনে শান্তি থাকবে? শান্তি থাকবে যে ভাই? শান্তি থাকবে না।
ভাইয়ের বাড়ি 4 দিন যেয়ে থাকছে তো মন খারাপ, ফোন লাগে, কি করছো সোনা, কখন এসবে যান, দৌড় ভালো লাগে না, খেয়েছে, দৌড় খাইনি, আর দানা ঢুকে না 4 দিন গেছে তো। কথা হচ্ছে ভাই, স্ত্রীটা এমনই জিনিস, এমনই আল্লাহর নিয়ামত, বিশাল বড় নিয়ামত। তো যাক, ইনশাল্লাহ স্ত্রীর সম্পর্কে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন, শোনাবো। মা বোনেরা বসে আছেন, বসে থাকেন, পালাইবেন না। কত মানুষ আশা করে আছে, হজরত আলীর নাম শুনেছে যে হজরত আলী আসছে, কিছু শুনতে হবে, ইউটিউবে সব শুনছে, দেখছে, তো কত সব আশা করে আছে যে যাই হোক শুনবো। কিন্তু আপনারা এমন সমাদ আমাকে দিচ্ছেন, এমন লাস্টের টাইমে দিচ্ছেন যে লোকজন কমে গেছে একদম। আর এখন এই 2:30-3টার সময়তে লোক কি জায়গায় থাকতে পারবে, কাজের সময়। আর আপনাকে বিহারে যে ভুট্টার কাজ চলছে, এখন থকা উঠে আছে মানুষ, মেন সময়। তো তবু আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আপনার বিহারের মাটিতে আল্লাহর রহমত বর্ষিছে। তারপরে 1 নম্বর রহমত বর্ষিছে কাটিহার ডিস্ট্রিক্টের ওপরে, বলে আপনারা বসে আছেন। আল্লাহ আপনারাকে কাটিহারের লোককে যে কত ভালোবাসে আল্লাহ ভালো জানে। তো আপনারা বসে আছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই কাটিহার জেলার লোককে আগে জান্নাতে দিও। বিহারের মধ্যে যত জেলা আছে, যতটি জেলা আছে, সমস্ত জেলাটির মধ্যে 1 নম্বরে জান্নাত কাটিহার জেলার লোককে দিও আল্লাহ। এটা দোয়া করবো আল্লাহর কাছে। তার মানে এরা, কালকে ছিলাম কালাদিয়ার মানিহারি ঘাটের কাছে, তো ভাই 10-12 কিলোমিটার কোনো দিকে না গাছগাছালি চোখে সুঝছে না, বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছে, মরুভূমির রাজস্থান, কিচ্ছু নাই, খালি ধুলা উঠছে সৌদি আরবের মতন। যাইতে যেতে ধুলাতে কোনো জায়গায় গোঁক করে কোমর তাক ঢুকে দিচ্ছে, কোনো জায়গায় হাঁটু তাক ঢুকছে, এরকম ধসনা আর ধুলা। কোনো রকম করে গেলাম, এই ঠেকান বাড়ি উঠে বাড়ি। তো ওখানকার লোকের কাটিহার জেলা, তো লোকগুলা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লোক। তো যাক, আপনারা বসে আছেন, শুনছেন, শোনাবো, পালাপালি করবেন না। মা বোনেরা বসে আছেন, আপনারা বসেন, আপনাদেরও কথা কিছু বলবো, শুনবেন। কথা হচ্ছে কোরআন হাদিসের কথা শুনতে হয়, ইমানটাকে তাজা করতে হয়, আর হাদিস কোরআন শোনার পরে আমল করতে হবে। জান্নাতের কথা শুনে জান্নাতের লোভ লালসা করতে হবে যে আমি জান্নাতে যাব। জাহান্নামের কথা শুনে ভয় করতে হবে যে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। ইমানটাকে তাজা করতে হবে, আমি নমাজ একিরিকা ছাড়বো না জীবনে, রোজা ছাড়বো না জিন্দগিতে, ফরজ রোজা 1 মাস জিন্দগিতে রোজা ছাড়বো না। যদি একটা ছুটে যাই, কাজা করে আদায় করে নেব, এটা নিয়ত করতে হবে। ছুটতেই পারে মানুষের রোজা, আল্লাহ ছুট দিয়েছে, কোনো জিনিস আল্লাহ কড়া কিনতি করেনি। মারিজের জন্য, সফরের জন্য, আপনার কোনো আপদ বিপদ, ভালো মন্দ, সুখ দুঃখ, মানে আল্লাহ বলেছে যদি 2-1টা ছুটে যায় পরে কাজা করে নেবা, কিন্তু রোজা ছাড়তে হবে না। তাসবিহ, জিকির, দান, খায়রাত, সাদকা করব, সব কিছু আল্লাহর ইবাদত বান্দেগি করব, হাদিস কোরআন মেনে চলবো, তাহলে জান্নাতে যাব, এটা মনে করতে হবে। জাহান্নামের কথা শুনে ভয় করতে হবে, জান্নাতেরও কথা শুনে লোভ লালসা করতে হবে। এখন দুনিয়াতে ভাই একটাই স্ত্রী, জানের ঝ্যান খুনি মরে না। আর যদি আর একটা বিয়ে করতে চাওয়া যায়, সে তাই স্ত্রী খালি লাখ ফরকাছে, আগর খালি মোচ ফরকাছে আর গুঁদরিছে, কি করা যাবে রে, একটা করবো রে, মাথা খারাপ হয়ে যা, তোমার হাড় খাবো, মাছ খাবো, ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো, বিয়ে করতে দেবো না। আর জান্নাতে যখন চলে যাবেন, আল্লাহ আপনার জন্য ৭৭টা হুর রেখেছে, ৭৭টা হুর দিবে আল্লাহ পাক, একটা দিবে ফাও, দুনিয়ার স্ত্রীটাকে দিয়া ৭২টা হুর হবে। আপনি কোন কালারের, কোন ডিজাইনের, কেমন নেবেন, আল্লাহ সবই রেখেছে। ওয়াকাওয়াইবা আত্রাব, আল্লাহ বলছেন সমজ্যেষ্ঠ সমবয়স্ক, একবারে নবযুবতী কড়কড়ে, একবারে 16 বছরকার নিম লেখে আছে। আর সারা জীবন ওইরকমই থাকবে। ফাজা আলনা হুন্না আবকার, আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন ফাজা আলনা হুন্না আবকার, ওইরকমই থেকে যাবে লাখ লাখ বছর, কোটি কোটি বছর পরে দেখবেন ওইরকমই হাজারকে জৈবন ঢলবে না, চেহারা খারাপ হবে না। তো আল্লাহ এই যে জান্নাতের লোভ লালসা কথা শুনে ওখানে মौज मस्ती করবেন ভাই, তো দুনিয়াতে কিছু পরিশ্রম করবেন না, খাটবেন না, কি যে ভাই পাকা কলা ছিলবেন আর খাবেন, আপনার ওখানে মিরাস আছে, বাপের ভাগ আছে, উঠে
আপনাকে খেইটা খুঁটে আল্লাহকে খুশি করে সন্তুষ্ট করে যাইবেন এখানে, তাহলে তোমার মৌজ মাস্তি করবেন। আল্লাহ আপনার দিক দেখে, আপনার ইবাদত বান্দেগি তাসবিহ জিকির দেখে আল্লাহ আপনাকে জান্নাত দিবে? হ্যাঁ, যারা ওই ঘুটুর মুটুর করবে, একবার আগাবে ফের পাছাবে, একবার আগাবে একবার পাছাবে, মানে কিছু লোক কিয়ামতের দিন আমল আল্লাহর কাছে নিয়ে যাবে তো জোনহাকি পোকার মতন মিট মিট করে একবার জ্বলবে, একবার নিভে যাবে, ভুক ভুক করে, ফের জ্বলবে, ফের নিভেবে। তো ওই লোকটাকে জাহান্নামে ভরবে, জাহান্নামে ভরে কুচলে পুরান টুরান খায়া লাস্টের বেলা জাহান্নাম থেকে যখন বার হাইবে তো ও আর খাড়িয়া বার হাইতে পারবে না। কত গোথলান খেয়েছে, ও হামকুড়া টেনে হাঁটুর ভরে বাহির হবে, 4 হাত পায়ের ভরে ঘোড়ার মতন বাহির হয়ে আসবে। ওকে ধৈরা ওই ডেড়ে নে ভৈরা খলবেলা করে ধুইয়া কচলে ওর কালি ঝুলি সবকে উঠিয়ে দিয়ে চকচক করে দেবে, কিন্তু কপালখানটা কালো হয়ে থাকবে। আর ভালো ভালো হুরটিকে বাইছা সবকে দিয়ে দিবে, যেটি ছাঁট হুর গায়ের মধ্যে দেখবেন 2-4টা বেট ছেলের বিহাই হয় না, তো ওইরকম হুর গালাকে ওই লোকটাকে দিবে। ও লোকটাকে সুবহানাল্লাহ, আল্লাহ এত সুন্দর হুর পেয়েছি, মনে হয় কোনো নবী রাসূলও পায়নি, কাম মনে গেছে আমার, লিয়া উড়ে যাবে ও। কিন্তু জানে না খাবা যে সব থেকে এটা একবারে ছাঁট থার্ড ক্লাসের হুরটি উ পেয়েছে, কিন্তু তাও কত সুন্দর, ও খুশি হয়ে যাবে। তাহলে ভাই আপনি যে হুর নেবেন, মাস্তি করবেন, মौज করবেন, ওখানে শান্তিতে থাকবেন, তো কিছু এখানে কাম করতে হবে, আল্লাহর কাম কিছু করতে হবে যে ভাই, না এমনি নিয়ে নেবেন আপনি, দিয়ে দেবে আল্লাহ আপনাকে, এমনি দিয়ে দেবে। গোটা মাস রোজা গেল, রোজা করলেন না, তারাবি পড়লেন না, আপনি দান খেরাত করলেন না, সাদকা করলেন না, তাসবিহ জিকির পড়লেন না, সবসময় মোবাইল নিয়ে, সবসময় মোবাইলে পাগল, সবসময় মোবাইলে পাগল, আপনি কোথা থেকে জান্নাতে যাবেন? জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলেন না, গুনাহ আপনার ধরাই আছে, নেকি কামিয়ে জমা করতে পারলেন না, 0 নেকির খাতা 0 পড়ে আছে, আপনি জান্নাতে যাবেন? তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যেতে গেলে, মাস্তি করতে গেলে, আনন্দ করতে গেলে দুনিয়াতে ভাই কিছু খাটতে হবে। নবী রাসূল আসবে না, আলেম উলামার মুখে কথা শুনবেন, এই মাওলানারা কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনারাকে বুঝাবে, শুনে ইমান নিয়ে আসতে হবে, কথার উপরে আমল করতে হবে, বিশ্বাস করতে হবে, এরই নাম ইমান। আর তাহলে আপনি কামিয়াবি হবেন, জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আর যদি আপনি কথা না শুনবেন, ধুর মনে যেটা লাগবে সেটাই করব, লোকের আম পাড়বো খাবো, জাম পাড়বো খাবো, ভুট্টা পাড়বো পুড়িয়া খাবো, লোকের মুরগা ধরে এলে জবাই করে খেয়ে নিব, খাসি ধরে মেরে দিন লক করে খেয়ে নিল জবাই করে, আপনার মনে যেটা লাগবে সেটা করে খেয়ে নেবেন, আপনি জান্নাতে চলে যাবেন? হ্যাঁ, যে লোক গালা নামাজ পড়েন, আব্দুর রাজ্জাক, কালকে ওর ফেসবুকে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে লোকগুলো নামাজ পড়ে না, গ্রামে বেনামাজি লোক আছে, এর রুজিতে মানে হালাল নাই, সব রুজি হারাম আছে। রুজি যদি হালাল হতো তো একটা লোক বেনামাজি হতো না, সব নামাজি হয়ে যেত। কিন্তু রুজিতে ভেজাল আছে, রুজি হালাল নাই বলে সব মানে বেনামাজি হয়ে আছে। তো কথাটা অরিজিনাল যে আপনারা রুজি হালাল খান, নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। দুনিয়া ভাই বেশি দিনের জন্য নয়, নামাজ পড়েন তাও মরতে হবে, রোজা রাখেন তাও মরতে হবে, তাসবিহ জিকির করেন তাও মরতে হবে, নামাজ রোজা ছেড়ে দেন তাও মরতে হবে, চুরি ডাকাতি করেন তাও মরতে হবে, গুন্ডামি করেন, লাফানদারি করেন তাও মরতে হবে, যেই করেন মরতে হবে। কিন্তু আল্লাহ দুটা পথ তৈরি করে দিয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আল্লাহ একটা পথ তৈরি করেছে জান্নাত, একটা করেছে জাহান্নাম, একটা হলো সোজা পথ, একটা হচ্ছে একা বাঁকা পথ। আপনি একা বাঁকাতে যাবেন জাহান্নামে ঢুকবেন, সোজা পথে যাবেন জান্নাতে যাবেন। আপনি বেছেলেন কি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, না চুরি ডাকাতি মাস্তানি মদ খাবেন আর জুয়া খেলবেন, আর যেটা মনে লাগবে সেটা করবেন, আপনার ব্যাপার। তো কথা হচ্ছে কথাগুলো শুনেন, শোনার পরে ইমানটাকে তাজা করেন। কেউ দুনিয়ায় থাকবে না, সবকে মরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন যেদিন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন দুনিয়া ফানা হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, যিনি মহিমাময় গভীর জমা, যিনি সত্তা, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আল্লাহ ব্যতীত কিছুই থাকবে না, সমস্ত ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ভাইরে আমার, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিবেন, ইয়াউমা তারজাফুর রাজিফাত, যখন সিংহাতে ফুঁক দিবে এমন একটা ঝটকা আসবে, সারা দুনিয়াটাকে একবারে দলমালিয়া ছেড়ে দিবেন। তাত বাও ও হার রাদিপাত,
তারপরে আর একটা যখন ঝাটকা আসবে একবারে লাগাতার চালু হয়ে যাবে জাল জ্বালা। এমনভাবে জাল জ্বালা শেষ হবে, সারা পৃথিবীটাকে শেষ করে দেবে, নিঃশ্রাবুত করে দেবে, কিছুই থাকবে না। আসমান ভেঙে পড়ে যাবে, চাঁদ ভেঙে পড়ে যাবে, সূর্য তারকারাজি পড়ে যাবে, পাহাড় পর্বত নদ নদী গাছপালা পৃথিবীতে কিছুই থাকবে না। সারা পৃথিবী সয়লাপ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে ভাই, কিছুই থাকবে না। শুধুমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে কিছুই থাকবে না। 40 বছর পর্যন্ত একবারে সারা পৃথিবীটা একবারে সয়লাপ হয়ে থেকে যাবে। তারপরে আল্লাহ পাক আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে বলবে লাগাও ফুঁক। যখন ফুঁক দিয়ে দিবে ভাই, এবার সারা পৃথিবীটা জমিনের উপরে জমিন সংগঠিত হবে, জমিন তৈরি হবে, একবারে হাসরের মাঠ তৈরি হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরজু আসকালাহা, আর মানুষ জমিনের মধ্যে যত ভারী বোঝা আছে সমস্তকে উঠিয়ে দিবে। জমিনের উপরে জমিনের ভিতরে যত ভারী বোঝা আছে, ভারী বোঝা হচ্ছে জিন আর ইনসান। এই জিন আর ইনসানকে উগলে দিবে। সব মানুষ যখন উঠে যাবে, হাসরের মাঠের অবস্থা দেখে বলবে কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাত। এই হাসরের মাঠের অবস্থা দেখে তার ভিতরটা খালি দড়পড় দড়পড় করবে, দুলদুল করে কাঁপবে। আবসারুহা খাসিয়াত, যারা গুনাহগার পাপিষ্টি মুজরিম, যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, জাকাত দেয়নি, তাসবিহ পড়েনি, জিকির করেনি, দুনিয়াতে ভালো কাজ করেনি, ওই লোকটা লজ্জিত হয়, অপমানিত হয়, মাথাটা নিচু করে নিবে, নিয়ে লজ্জিত হয়ে মাথাটা নিচু করে থাকবে, মাথা উপরে করবে না, লজ্জায় লজ্জিত হয়ে থাকবে, মুড়ি চাটতে পারবে না। আল্লাহ বলছেন আমি ওদের আকার আকৃতি দ্বারা চিনা যাবে, মানুষ চিনতে পারবে লোকটা গুনাহগার পাপিষ্টি মুজরিম। মানুষ দেখে চিনতে পারবে লোকটা গুনাহগার পাপিষ্টি, আর চেহারা দ্বারাই চিনা যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চেহারা দ্বারা চিনা যাবে, আকার আকৃতি দ্বারা চিনা যাবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দারোগারা তাকে ধরবে, চুলের ঝুঁটি ধরে ধরে জমা করবে, 60,000 লোকের হাতের তেলেতে আঁটবে, আর ধরে মুচড়ে সবকে জাহান্নামে নিক্ষেপ করবে, চালিয়ে ফেলে দিবে ভাই। তো যখন কিয়ামতের মাঠে মানুষ যখন জমায়েত হতে লাগবে, ওই সব গুনাহগার পাপিষ্টি বেনামাজি বেরাজাদারেরা মুড়ি ছাড়বি না, মুড়ি টাকা লুকিয়ে বসে থাকবে মাটির নিচে করে। আল্লাহর পক্ষ থেকে করবে কি আগুন যাবে, ঢুঁড়ে বেড়াবে কোথায় লোকটা লুকিয়ে আছে, ঢুঁড়ে বেড়াবে, খোঁজ করবে, দেখবে এই জায়গাটা মাটির নিচে লুকিয়ে বসে আছে, উঠবে না। হাসরের মাটির দিকে দেখেন, আগুনের মতন সারা হাসরের মাঠ লাল হয়ে থাকবে। নিজে বুঝতে পারবে আল্লাহ দুনিয়াতে তো আমি নেকি করিনি, 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করিনি, পৃথিবীতে আমি নামাজ পড়িনি, রোজা ভালো করে রাখিনি, রোজা রাখা মিথ্যা বলেছি, ফৌস কথা বলেছি, অকুত্ত ভাষায় গালাগালি করেছি, রোজা রেখেছি, পৃথিবীতে আমি সব সময় মোবাইল দেখেছি, খারাপ খারাপ ছবি দেখেছি, লোকের সাথে খারাপ খারাপ ভাষা ব্যবহার করেছি, গুজব গিল্লা করেছি। ও জানবে চোরের মন পুলিশ, পুলিশও বলবে আমি তো ভালো কাজ করিনি, মুখ উঠাবো না, লোক করে লুকিয়ে থাকো, বেঁচে যাব। আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না ভাই, কেউ বাঁচতে পারবে না, লুকিয়ে থাকবে না, আগুন যাবে, ঢুঁড়বে কোথায় আছে। ইউরসালু আলাইকুম আসওয়াজুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরান, আল্লাহর পক্ষ থেকে আগুন যাবে, ঢুঁড়বে, যেমন মানে কবিতরগুলো পায়রাগুলো ঢুঁড়ে কোথায় কালাই বুনা আছে, কালের গাছ দেখে করে কি ওই জমিতে যা বসে ঠোঁক মারে, চোঁচ মেরে দেয়, মাটির তলে চোঁচ মেরে একবারে কালের গাছটাকে উপড়ে কালাইটা খেলে গাছটাকে ফেলে দেয়। ওরকম গুনাহগার পাপিষ্টিরাকে মাটির তলে সুড় বারবে, চেড়ে উঠিয়ে নিবে,
ছিঁড়ে বের করে নিবে। চতুর্দিক থেকে যখন আগুন ওকে ঘেরতে যাবে, ও বাপরে মারা করে মারবে টাপ, একবারে হাসরের মাটির দিকে দৌড় মেরে দিবে, ছিড়ছিড়িয়া টাপ, এক খিটাবে হাসরের মাঠ। কোনো মানুষ লুকিয়া বাঁচবে না, পালিয়ে বাঁচবে না। ভাই কথাগুলো ভালো করে শুনছেন, মন দিয়ে শুনেন, বাঁচবেন না কেউ। আল্লাহর আগা দিকে দাঁড়াইতেই হবে। আপনি যে করে যান পৃথিবীতে, আল্লাহর আগা দিকে দাঁড়াইতেই হবে। আপনার সারা জীবনের, সারা জিন্দগির জবাব, হিসাব আপনাকে দিতেই হবে। আপনার চাক্কা চলবে না, দিতেই হবে আপনাকে, আপনি বাঁচতে পারবেন না। তো আল্লাহর সামনে যখন হিসাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে, তো যখন জবাব দিতে হবে ভাই, তখন দুনিয়াতে বাড়াবাড়ি করে লাভ আছে? লুকিয়ে লাভ আছে? পালিয়ে লাভ আছে? বাহানা করে লাভ আছে? বলেন, কোনো লাভ নাই। তো কথা হচ্ছে যে আপনারা নমাজটা ঠিক করে পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে করজড়ো হয়ে সিলিন্ডার হয়ে সব সময় থাকেন। সব সময় আপনারা মোবাইল দেখছেন, টিভি দেখছেন, সবাই তো দেখছেন। তো এই কিছুদিন আগে একটা আলিফ লাইলা দেখাইত না যে ভাই, টিভিতে আলিফ লাইলা দেখাইত কিনা? সবাই দেখেছেন আলিফ লাইলা। তো আলিফ লাইলা যখন দেখাইছে, তো আলিফ লাইলাতে যখন লোকটা আল্লাহকে বলছে, এ আল্লাহ তু কর মদদ, খালি বলে দিল আল্লাহ তু কর মদদ, তো যেমন বলে দিল আল্লাহর কাছ থেকে ওর মদত চলে এলো। আর যখন মদত চাহে না আল্লাহ, তুমি আল্লাহকে ডাকে না, ওর উপরে আজাব চলে আসছে, মুসিবত চলে আসছে, বিপদ চলে আসছে, খাতরা খাতরা মুসিবত। আর যখন করে এ আল্লাহ তু কর মদদ, তখন এমন হ্যাঁ মদত এলো, সাহায্য এলো, ও একদম কাজ থেকে বেরিয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, যে আল্লাহকে ডাকলে আল্লাহ মদত করবে, সাহায্য করবে। সব সময় আল্লাহকে ডাকেন না, আল্লাহকে সব সময় ডাকেন, এনি টাইম। আপনার আল্লাহ বলছেন, তোমার যদি এমনকি একবার সব থেকে নিচা ক্লাসের, থার্ড ক্লাসের নিচা শ্রেণীর সব থেকে সস্তা কি জিনিস মার্কেটে আছে ভাই? মার্কেটে, বাজারে সব থেকে সস্তা জিনিস কি আছে? 2 টাকা কিলো, এখন 5 টাকা কিলো হয়েছে, 10 টাকা কিলো হয়েছে। কি সব থেকে সস্তা জিনিস কি? নুন। আপনারা কি কইছেন নুনকে? বিহারের লোক নুনি কহেছেন, কেহ ফের নিমাক কহেছে। তো ওই নুন, কেউ বলছে লবণ। তো নুন আর লবণ, এই লবণটা সব থেকে নিচা ক্লাসের। যদি তোমার কাছে কেনার পয়সা না থাকে, তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে দাও লবণটা যাতে কিনতে পারি। এমনকি নিচা ক্লাস সব থেকে জুতার বাদ, চাপ্পলের বাদ কেনার পয়সা না থাকে, তাও আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে, আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহকে বলবেন না, আল্লাহর না চাইলে আল্লাহ দিবে। তো যে কোনো জিনিস আল্লাহর কাছে চাহেন, জান্নাত চাহেন, আল্লাহ আমাকে জান্নাত দিও, মতের কালে মুসলমান করে মারিয়া, আল্লাহ মুমিন করে মরণ দিও, ইমানদার করে দুনিয়া থেকে নিও। আল্লাহ আল্লাহ যখন দুনিয়া থেকে নিবা, আমার আমল নামাটাকে আল্লাহ, আমার আমল নামাতে কোনো গুনাহ না থাকে, একবারে সাফা চাট করে ধুয়া মুছা বরফের পানি দিয়ে আল্লাহ তুমি আমার আমল নামাকে ফেরেশ করে দিও, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে আমাকে পৃথিবী থেকে নিও। আল্লাহ বেগুনাহ করে আমাকে দুনিয়া থেকে নিও। এইভাবে হাত উঠিয়ে উঠিয়ে মোনাজাত করেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে পৃথিবী থেকে আল্লাহ আমাকে বেগুনাহ করে নিও। আল্লাহ কবরে যখন মুনকার নাকির হিসাব নেবে, আল্লাহ তুমি আমাকে এবার প্রশ্নের উত্তরটা সঠিক দেওয়াই আল্লাহ, আমি যেন তার উত্তরটা সঠিকভাবে দিতে পারি। কোনোদিন বলেছেন ভাই, হাত উঠালছেন, আল্লাহকে বলেছেন যে আল্লাহ ফেরেশতা যখন প্রশ্ন করবে কবরে 3টা প্রশ্ন, আল্লাহ ওই প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। কোনোদিন বলেছেন আল্লাহকে? নিজের বুকে হাত দিয়ে বলেন তো আমি বলেছি? কত মানুষ আছে বলে না, দুয়াই করে না, ঘোড়ার নিমুখ কিছুই জানে না। ওই আমাদের এলাকাতে একটা মেয়ে লোক আছে, তো ও নামাজ পড়ছে, তো উজু করা দোয়া জানে না। তো কইছে তুই উজু করা দোয়া কি কইছিস গে? কইছে উজু করা দোয়া কহছু বাবু, উজু করনু টুজু করনু কাপ, আর যেলা গোনা করেছি আল্লাহ তুমি করে দিও মাপ। উজু করনু টুজু করনু কাপ, আর যেগুলা গোনা দুনিয়াতে করেছি আল্লাহ তুমি করে দিও মাপ। এটা বলে উজু করা দোয়া। যেমন মেয়ে ছেলে যখন ডিম ভাঙে, তো ডিম ভাঙা দোয়া কতগুলা বেটি ছেলে জানে না। ডিম ভাঙা দোয়া সবাই জানেন যে ভাই? আপনারা জানেন, শুনেছেন? ডিম ভাঙা দোয়া আলাদা, আর সাংঘাতিক দোয়া।
ডিম ভাঙতে গেলে বলতে হবে কি, মানে ডিম ভাঙা দোয়াও জানতে হবে, ডিম ভাঙাও জানতে হবে। ওই একজনা করেছি লক করে কোর্ট ম্যানেজ করে একটা বেটি ছেলেকে বিয়ে করে চলে এসছে। তো বিয়ে করে এসছে বড়ো লোকের বেটি, জিন্দগিতে কাম করেনি, ডিম ভাঙতো জানে না, কাটতো জানে না, কিছু করতে জানে না। তো লোকটা বিয়ে করে এসে ওর মাকে কয়েছে, মাকে হাগে দুটা খেতে দেখা মা। তোর মা কয়েছে তুই আপনা মনে বহুলে শীত, নিজের পছন্দে বিয়ে করেছিস, বহুর কাছে খেতে চা। হ্যাঁ, সারা জীবন তো তোকে খিলে নে, এতদিন পর্যন্ত তোকে ছোটো থেকে মানুষ করনু, আমি খিলে নেন, বহুলে শীত বউকে ক খেতে দে। মন টন খারাপ হয়ে আলোক করে কয়েছে খেতে দে তোটা। তো কইছে হাজি খেতে দেবো, তো তরকারি যে নেই। তো ওর শাশুড়িকে যা বহু কয়েছে, মা কী দিয়ে তোমার বেটাকে খেতে দেবো? তো কয়েছে যে কিছু তো তরকারি না, একটা চিতাই গেল তুলগা ডিমের, লাইয়া বহু ডিম চিতাই তুলতে গেছে, ডিমটাকে নিয়ে যায়, পেঁয়াজ রসুন হলদি মরিচ সব দিয়েছে, রেডি করে দিয়েছে, কিন্তু ডিমটা ভেঙে যে দিয়ে মিশাল করে চিতাই তুলবে, তো ডিম ভাঙতো জানে না, কাটতো জানে না। এই ডিমটাকে নিয়ে খালি লাড়াচাড়া করছে, কেন করে কাটবো? হেসা ধরে আছে, এ মনে কাটবো পাথুলা মনে, না খাড়ো মনে কাটবো, না কোন মনে কাটবো, খালি লাড়াচাড়া করছে, ডিমটা গেলে বসে আছে। তো ওইখানে আমার শাশুড়ি যা খাড়ি আছে, দেখি তুই যখন নিজের পছন্দে বিয়ে করেছিস তো কীরকম বহু কামের, কী করে ডিম কী করে চিদাই তুলছে দেখি, কেন করে তুলছে, নুনচা করছে না, ঝাল করছে না, ইন্না করছে দেখি। খাড়ি আছে, ওর ভানিও খাড়ি আছে, চ্যাংড়াটার, ওর বহিন খাড়ি আছে, সবাই খাড়ি আছে, কিন্তু কেউ কিছু বলে না। তুই ছোঁড়া করছে জেতকুল তো হাড় ডুবলো, আর মান করে বিয়ে করনো নিজের পছন্দে, আর বিয়ে করে এলেন কাজে জানে না পাগলি, তোকে লক করে ইশারা দিছে, তো পাগলি ওর দিকে আর দেখে না, থাবড়ি বাজাইছে তাও দেখে না, ওকে জাল না দিয়ে ইশারা মারছে তাও দেখে না। দিয়ে তখন আর মন খারাপ হয়ে আফসুস করে চ্যাংড়াটা কপালে হাত ছুঁকছে, হাই আল্লাহ আমি কি বিয়ে করবো। তো কপালে যখন হাত ছুঁয়েছে তখন ছুঁড়িটা ওর দিকে দেখেছে, কইছে ও তো ডিম হাঁকে কপালে ঠুকতে গেলে, ডিমটাকে নিয়ে আর পাচান করে দিয়েছে কপালে ঠুকে। যেমন কপালে ডিম টেকেন করে ঠুকে দেওয়া, ডিম থাকবে যে ভাই, ডিমের সব লাড়ি ভুড়ি বেরিয়ে লেল পেলে, হ্যাঁ মুখ একবারে লেলসানি মেলসানি হইয়া, গোটা মুখ দাড়ি মোচ লইয়া বহুর লেট পেটে হয়ে গেছে, বেকার হয়ে গেছে। তো ওইরকম ডিম ভাঙা জানতে হবে, শিখতে হবে। আর ডিম ভাঙা দোয়া এটা মাইয়া লোকের দোয়া, মানে অরিজিনাল হাদিস আছে, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করো। কোনো কাটার সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। কোনো জিনিস যখন কাটবেন, গরু জবাই করবেন তো বিসমিল্লাহ আল্লাহু আকবার, জীব জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোনো কাজ যখন শুরু করবেন, পাট কাটতে লাগবেন তো বিসমিল্লাহ ওই রহমানির রহিম কইতে হবে না। ধান কাটতে লাগবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবেন না, বিসমিল্লাহ শুরু করে দেন। তো মানে বিসমিল্লাহকে শুরু করতে হবে। তো মাইয়া লোক দোয়া পড়ছে কীরকম করে, হাত নাই পা নাই ধরবের নাই কল্লা, ঠুকুর বিসমিল্লাহ, ডিম ভেঙে দিলেন। এটা হলো ডিম ভাঙা দোয়া মাইয়া লোকের। ডিমটা যখনই ভাঙবে তখন বলবে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা, ঠুকুর বিসমিল্লাহ, ঠুকে দিলে ভেঙে গেলো, ঢেলে দিয়ে চিতা বানিয়ে নিলে। তো ওইরকম শিখতে হবে। তো যে কোনো কাজ করবেন, কাজের কাজ জানতে হবে, দোয়া দুরু জানতে হবে, তেসবিহ জিকির করতে হবে, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আর যদি না করবেন, না শুনবেন, ক্ষতিকার। কেউ কারোর জায়গাতে যাবে না, কেউ কারোর কবরে যাবে না, কেউ কিছু করবে না। তো নিজের বুককে হাতে দেন আর প্রশ্ন করেন। আমি কোনোদিন বলেছি, আল্লাহ আমাকে কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, আল্লাহ তুমি আমাকে প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেওয়ায়, আল্লাহ যেন উত্তরটা আমি দিতে পারি। আল্লাহ এ দোয়া করতে হবে রে ভাই, প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ দেওয়ায়, আল্লাহর পক্ষ থেকে দিতে পারবেন না তো দিতে পারবেন না। যেমন ফেরেশতা চলে আসবে, ফেরেশতা চলে এলে আপনি ফেরেশতার আগা থেকে আপনার হুঁশটা ঠিক হয়ে থাকবে না, মাথায় কাজ করবে না, ভয়ে ভিতরে তজ্ঞ হয়ে যাবে। আপনার পহেলা মঞ্জিল হচ্ছে ঘর, প্রথম মঞ্জিল হলো কবর। ওইখানে যদি পাস করেলেন পরীক্ষাতে, সব জায়গায় পাস করতে করতে যাবেন। এইখানে যদি ভাই ফেল করে দেন কবরে, সব জায়গায় ফেল করতে করতে ঠাটান খেতে খেতে চলে যাবেন ভাই, একবারে জাহান্নামে যা ঢুকে যাবেন, সব জায়গায় ঠাটান খেতে থাকবেন। কিন্তু কবরটা হচ্ছে মেন। ওই প্রশ্নের উত্তরটা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মুনকার নাকিরের মানে প্রশ্নের উত্তর দেওয়ায়, আল্লাহ তুমি হাসরের ময়দানে, আল্লাহ তুমি সৎশীল সলেহিনদের কাতারে দাঁড় করায়, নেক লোকের কাতারে দাঁড় করায়। ভাইরে আমার, হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন,
হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেন, তওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, বলতেন আল্লাহ তুমি আমাকে নবী রাসূলের কাতারে দাঁড় করায়ো, সৎশীল সালেহিনদের কাতারে দাঁড় করায়ো। আল্লাহ তুমি সৎশীল সালেহিনদের কাতারে আমাদেরকে শামিল করায়ো। কিয়ামতের দিন আল্লাহ কোনো বাদশার কাতারে দাঁড় করায় না। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিলেন, বলেছিলেন আল্লাহ বাদশার কাতারে দাঁড় করায়ো না, আল্লাহ আমাদেরকে সৎশীল সালেহিনদের কাতারে দাঁড় করায়ো। একজন নবী হয়ে যদি দোয়া করতে পারে, আপনারা আমরাকে কত দোয়া করতে হবে, আল্লাহ তুমি সৎশীল সালেহিনদের কাতারে দাঁড় করায়ো। ভাই পৃথিবীতে যার সাথে আপনার উঠা বসা, যার সাথে আপনার চলাফেরা হবে, ওই লোকটার সাথে আপনার হাসার নাসার হবে। কিয়ামতের দিন ওই লোকটার সঙ্গে আপনাকে উঠানো হবে। যদি আপনি দারুখোর লোকের সঙ্গে দুনিয়াতে উঠা বসা করেন, দোস্তি করেন, খারাপ লোকের সাথে দোস্তি করবেন না। যদি আপনি চোরের সাথে উঠা বসা করেন, ওই চোরের কাতারে আপনাকে কিয়ামতের দিন খাড়ো করা হবে। যদি আপনি জুয়াখোরের সঙ্গে চলাফেরা করেন, উঠা বসা করেন, জুয়াখোরের সঙ্গে কিয়ামতের দিন উঠানো হবে। যদি আপনি ডাকাতের সঙ্গে দোস্তি করেন, উঠা বসা করেন, সারা দুনিয়ার লোক আমাকে দেখা ভয় পাবে। গুন্ডার সাথে দোস্তি করব, গুন্ডার সাথে বেড়াবো, লোক দেখে ভয় করবে, দূর থেকে সালাম দিবে, এলাকার লোক জাফত করবে, খালি জাফত খাবো। কিয়ামতের দিন ডাকাতের কাতারে দাঁড় করিয়া পাছা গয়নমে চলে যাবে, ফেরেশতারা খালি বেড়িয়ে শেষ করে দেবে রে ভাই। তো খবরদার ডাকাত মাস্তানের সাথে দোস্তি করবেন না, উঠা বসা করবেন না। ভাইরে আমার খারাপ লোকের সঙ্গে উঠা বসা করবেন না। আপনি পৃথিবীতে আলেম উলামার সঙ্গে দোস্তি রাখেন, মুলবি মাওলানার সঙ্গে দোস্তি করেন, নমাজি লোকের সাথে দোস্তি করেন, পরহেজগার ইমানদার সৎশীল সালেহীন লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের সাথে উঠা বসা করেন। কিয়ামতের দিন আপনার ভালো লোকের সাথে আপনার হাসার নাসার হবে, ভালো লোকের কাতারে দাঁড় হবেন, আর ভালো লোকের সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। খারাপ লোকের সাথে যদি দাঁড়িয়ে যান, আপনাকে টাইনা প্রশ্ন করবে না, জিজ্ঞাসাও করবে না। কাতার থেকে একটা লোককে টানবে, একটা লোকের হিসাবে গোটা কাতারকে গরু হাঁকা করে, বকরি পিটা করে, সব দিকে ভরে লিয়েছে জাহান্নামে ভরে দেবে রে ভাই। খবরদার খারাপ লোকের সাথে দোস্তি করবেন না, খারাপ লোকের সাথে উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না। আপনি ভালো লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের সাথে উঠা বসা করেন, আপনার ভালো লোকের সাথে হাসার নাসার হবে ভাই। খারাপ লোকের সাথে উঠা বসে আপনার লাভ হবে? একটা কামারের কাছে যদি বসে থাকেন, কামার বুঝেন তো কী করেন কামারকে? যে লোহা পিটে ফস না, কুমার তো হাঁড়ি বানায়, ওটা কুমার, ওকে কামারই কহে। যারা লোহা পিটে, ফাল পিটে, ছেচকি মানে খুন্তি বানায়, ছেচকি বানায়, আর কিছু বানায়, হাইসা বানায়, কেচ্চা বানায়, খুরপি বানায়, পাসনি বানায়, এরাকে কহে কামার। তো কামারের কাছে যায় যদি বসেন, তো ওই যে যখন ভাতি টানবে কি না, টানবে তখন ফসফস করে ধোঁয়া বার হবে। তো ওই ধোঁয়া যখন বার হবে ভাতিতে, তখন ওই ফুনকি উঠবে, কয়লা উঠবে, ধোঁয়া উঠবে। তো ধোঁয়া উঠলে চোখে লাগবে ধোঁয়া, কাপড়ে লাগবে। যখন লোহাতে বাড়ি মারবে, ফুনকি ছিটা শার্টে পড়বে, পাঞ্জাবি পুড়িয়ে যাবে। মানে লাভ হবে না, ক্ষতি আপনার। ওখানে বসলে ক্ষতি ছাড়া লাভ নেই। হাতুড়ে যখন লোহাতে বাড়ি দেবে, খাটাং করবে, কানে বাড়ি লাগবে, কানের ক্ষতি। আগুন ছিটে চোখে মুখে পড়বে, কাপড়ে পড়বে, কাপড় পড়বে, এটা একটা ক্ষতি। ধোঁয়া লাগবে, চোখের ক্ষতি। গতর কোনে হবে, ধোঁয়াটা এক ক্ষতি। মানে ওখানে লাভ নেই, খালি ক্ষতি। আর একটা আতরওয়ালার কাছে যদি বসেন, আতর যারা বেছে, আতরওয়ালার কাছে যদি বসে যান, ও বলবে ভাই এই আতরটা দেখেন, এখানে দিলে খুব মজা। আর একটা দিলে 96, ওরে আরে বাপরে মন ভরে আলো। আর একটা দিছে এটা মিসকে আম্বার দিলে, উফ, ওটা খালি শার্টে দিয়ে দেন। বাড়ি যাবেন তো স্ত্রীটা কইবে হাঁচি কিসের সেন্ট ছুটছে, ওরা গাড় মারিয়া ধরে সিংহে দেখবে, দেখি ওরে বাপরে, ও খুশি হয়ে যাবে একবারে সেন্ট সিংহা। তো আতরওয়ালার কাছে যখন বসবেন, একটু করে এটা আতর ওইটা আতর দিতে দিতে আপনাকে মহিকে ছনমনে করে দেবে, আপনার একদম কম মনে আলাম। যেখানে যাবেন খালি সেন ছুটবে, নাকি সাইকেল চালিয়ে যাবেন পাছা দিকে সেন উঠবে, মানুষের মধ্যে যাবেন গজরে বাপরে লোকটা চলে গেলে খাড়িয়ে থাকলে ভালো হয়তো, সেন্ট শোনা হয়তো, নাকি? আল্লাহ। তো কথা হচ্ছে ভাই যে আতরওয়ালার কাছে বসলে লাভ,
আর কামারের কাছে বসলে ক্ষতি, লাভ নেই। তো চোর ডাকাত লুচ্চা লাফান্দার সারাবি জুয়াড়ির কাছে বসলে আপনার ক্ষতিতে ক্ষতি, ভালো গল্প করবে না, খারাপ গল্প করবে, আপনার সম্পূর্ণ ক্ষতি। আর আতুরওয়ালার মতন ভালো লোক হলো আলেম, মুলবি, মাওলানা, হুজুর। এই মুলবি মাওলানার কাছে বসবেন, আতরের মতন সেন্ট পাবে, নমাজের কথা বলবে, রোজার কথা বলবে, তাসবিহ জিকিরের কথা বলবে, ভালো ভালো কথা বলবে। আপনি একটা কথা শুনালেন, মেনালেন, কাম না গেল নাকি? তাহলে আতুরওয়ালার মতন হলো মুলবিরা, আর ডাকাত মানে এই কামারের মতন হয়েছে আপনার চোর ডাকাত সারাবি জুয়ারিরা। তো আপনি পৃথিবীতে ভালো লোকের সাথে বসবেন, ভালো লোকের সাথে হাসার নাসার হবে। এবার ভাই আমার, এবার যখন কিয়ামতের মাঠে যখন মানুষ সব উঠে গেল, সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে না, সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে না, কাত মানে লাইন লাইন হবে, যেন আল্লাহর হিসাব নেওয়ার সুবিধা হয়। আল্লাহ বিভিন্ন দলে বিভক্ত করে, দলভক্ত করে, মানে বিভক্ত দলে দলভক্ত করে, দলবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে, সবকে জামাত করে উঠা করবে, একটা একটা করে শ্রেণী একদিকে, এক শ্রেণী একদিকে, এক শ্রেণী একদিকে, একটা করে শ্রেণীর লোককে টানবে আর হিসাবটা নিয়ে নিবে। গোটা শ্রেণীর ওই শ্রেণীর যতগুলো লোক আছে সমস্ত লোকটিকে জাহান্নামে ঠেলে দিবেন। আল্লাহ বলছেন, আমি কিয়ামতের দিন যারা অপরাধী, যারা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, ওদের চেহারাগুলোকে আমি পাল্টে দিব, ওদের আকার আকৃতিগুলোকে পাল্টে দিব। ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন জারকান। আল্লাহ বলছেন, আমি কিয়ামতের দিন যখন মানুষ গুনাহগারকে উঠাবো, তো তাদের চক্ষুগুলোকে আমি নীল করে দিব, সবুজ করে দিব। গুনাহগার পাপিষ্টি লোকের মানে চোখগুলো নীল হয়ে যাবে, চোখ গেলা কাহারুর এখন চোখ হারকে চোখ গেলা লাল সাদা কয়রে চোখটা নাকি, আর সেদিন এই চোখটা নীল হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, একবারে সবুজ। কোনো কোনো দেখবেন কোনো গেলা খাতরা গুন্ডা নাই, ওরে চোখ গেলা সবুজ নাই। টিভিতে দেখবেন, ইয়াতে দেখবেন, এই ইউটিউব ফেসবুকে দেখবেন, কোনো কোনো ফিল্মগুলা দেখবেন যে ওইগুলোতে দেখতেন যেগুলো খাতরা গুন্ডা আর চোখে মানে সবুজ রং দেওয়া আছে। আরে বাবরে দেখালে গব্বর সিং চোখকে একেবারে সবুজ করায়, দেখি খাতরালে ভয়ঙ্কর, একবারে এই খাতরা বানা চোখে। তো ওই সমস্ত লোকের চোখগুলো নীল হয়ে যাবে, কিয়ামতের দিন সবুজ হয়ে যাবে। আর ভয়ের চোটে চুলগুলো সব খাড়ো খাড়ো হয়ে যাবে, শরীরের লোমগুলো চুলগুলো সব কাটা কাটা খাড়িয়ে যাবে। মানুষ দেখেই চিনে নিবে এই লোকটা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, এই লোকটা গুনাহগার। সারা হাসরের মাঠের লোক বুঝতে পারবে এই লোকটা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম। ভাইরে আমার, যখন কিয়ামতের মাঠে মানুষ জমা হবে, আল্লাহ বিভিন্ন দলে বিভক্ত করবে। একটা দল কিয়ামতের কোর্টে যখন হাজির হবে, ওই লোকটার চেহারাগুলো সোরের মতন হয়ে যাবে, সোরের আকার আকৃতি ধারণ করে কিয়ামতের কোর্টে জমা হবে রে ভাই। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে, সোরের আকার আকৃতি ধারণ করবে এই লোকটা। যারা পৃথিবীতে সব সময় হারাম খাদ্য খেয়েছেন, সব সময় নাজায়েজ খাদ্য খেয়েছেন, চুরি করে খেয়েছে, ডাকাতি করে খেয়েছে, ছিনতাই করে খেয়েছে, বেঈমানি করে খেয়েছে, ঘুষ খেয়েছে, ওই চুরি করে খাওয়া, ঘুষ খাওয়া, ছিনতাই করে খাওয়া, রাহাজানি করে খাওয়া, ওই খারাপ লোকগুলো নাজায়েজ খানেওয়ালা, হারাম খাদ্য খানেওয়ালার চেহারাটা কিয়ামতের দিন সোরের মতন হয়ে যাবে, সোরের আকার আকৃতি ধারণ করার এক জায়গাতে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী রে ভাই। পৃথিবীতে যারা হারাম খাদ্য খাবে, ওদের চেহারা সোরের মতন হবে, ওর একটা দল এক জায়গাতে একদিকে ওরা জমা হবে। তারপরে আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে, ওর চেহারাটা বান্দরের মতন হবে, বান্দরের আকার আকৃতি ধারণ করে কিয়ামতের দিন জমা হবে। ওর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। ওই লোকটা পৃথিবীর বুকে, ওই লোকটা জমিনের বুকে, পৃথিবীতে লোকটা করেছে কি, আর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, দুনিয়াতে বিবাদ সৃষ্টি করে দুমুখ ব্যক্তি। ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করে জমা হবে, একটা দল একটা শ্রেণী একদিকে ওরা যাবে।
আর একটা দল কিয়ামতের কোটে জমা হবে, ওর হাত থাকবে না, পা থাকবে না, পুঙ্গ হয়ে যাবে, শুধু বডিটা থাকবে রে ভাই। কিয়ামতের মাঠে হেঁটে যেতে পারবে না, গোড় পাড়তে পাড়তে উল্টিতে পাল্টিতে উল্টিতে পাল্টিতে গোড় পাড়তে পাড়তে হাসরের মাঠে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। ওই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে রে ভাই? ওই লোকগুলো যারা পৃথিবীতে পড়োশির ওপরে জুলুম করবে, পড়োশিকে কষ্ট দিবে, পড়োশির ওপরে জুলুম করবে, কিয়ামতের দিন ওই লোকটা কিয়ামতের দিন পুঙ্গ হয়ে উঠবে। কোনোদিন পড়োশিকে কষ্ট দিবেন না, প্রাচীরের বাইরে আইলের কানাতে গাছ লাগাবেন না, জমির কানাতে গাছ লাগিয়ে পার্শ্বের জমিওয়ালাকে কষ্ট দিবেন না। আপনি বাড়িতে ডেঁড়িতে গাছ লাগিয়ে, আপনি আইলের বাইরে আইলের কানাতে বা অন্ডারির বাইরে গাছ লাগিয়ে পড়োশিকে কষ্ট দিবেন না। নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়া মারিয়েন না, পড়োশিকে কষ্ট দিবেন না। বাউন্ডারি প্রাচীর উঁচা করে বাতাসকে ঘেরে দিয়ে পড়োশিকে দুঃখ দিও না। পড়োশিকে তুমি কষ্ট দিতে পাবে না। তোমার দ্বারাই যেন পড়োশি কষ্ট না পায়, প্রতিবেশী দুঃখ না পায়, তোমার প্রতিবেশী তোমার ওপরে যেন সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে। আমার পড়োশি খুবই ভালো। আপনার ভালো মন্দের রিপোর্টার হচ্ছে আপনার পড়োশি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেমন করে বুঝতে পারবো আমি ভালো না আমি খারাপ? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার প্রতিবেশী তোমাকে বলবে আমার পড়োশি খুবই ভালো, সেদিন তুমি ভালো। যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ, ওই দিন তুমি জেনে নিও যে আমি খারাপ আছি। তো ভালো মন্দের রিপোর্টার হচ্ছে তোমার প্রতিবেশী রিপোর্টার। তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। একদিন আল্লাহর নবী যুদ্ধ করতে যাবে, জিহাদে বেরিয়ে গেছেন। অনেক লোক যুদ্ধে বের হয়েছে। আল্লাহর নবী যুদ্ধের যত লোকগুলো বের হয়েছে জিহাদ করার জন্য জিজ্ঞাসা করলো, বলো তো আমার তো অনেকগুলো সাহাবী আছে, তোমরা বলো তো তোমরা প্রতিবেশীর ওপরে কেউ জুলুম করেছো নাকি? তোমার পড়োশিকে কষ্ট দিয়েছো নাকি, আঘাত দিয়েছো নাকি? এই মাইক মানে একটু মাইকের আওয়াজ দেন তো ভালো করে, বেশি করে কাড়া করেন তো। তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়েছো নাকি? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার পড়োশিকে কষ্ট দিয়েছি। বললে তোমার প্রতিবেশীকে তুমি কি কষ্ট দিয়েছ বলো? বলে আজকে ভোরের টাইমে আমার পড়োশির দাওয়াতে ঘরের পুস্তাতে আমি পেচ্ছাপ করেছি। আল্লাহর নবী বললেন, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। আল্লাহর নবী লোকটাকে ঘুরিয়ে পেটিয়ে দিলেন, জিহাদ করতে নিয়ে গেল না। কত বড় অপরাধ! তো ভাই পড়োশির কোনোদিন ক্ষতি করবেন না, পড়োশির গাছকে উঠিয়ে ফেলে দিয়েন না, পড়োশিকে কষ্ট দিয়েন না, ডাইলির কানাতে গাছ লাগিয়ে আবার জমিটা নষ্ট করিয়েন না। পড়োশি প্রতিবেশী আপনার উপরে যেন অসন্তুষ্ট না থাকে, যারা পড়োশিকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কিয়ামতের দিন পুঙ্গ হয়ে উঠবে, আর হাত পা থাকবে না। ভাই খবরদার পড়োশিকে কষ্ট দিবেন না। পড়োশির সঙ্গে মিল রাখেন, মহব্বত রাখেন, ওকে নুন তেল ধার দেন, ওকে প্রতিবেশীকে আপনি ধার দেন। যে কোনো জিনিস ধার দিবেন, ধার দিলে কত নেকি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ায়ামনাউনাল মাউন। সূরা মাউন আড়াইতের লেজি সূরাটা সবাই মুখস্থ আছে, পাড়ায় লোকের মুখস্থ আছে নাই? সবাই মুখস্থ। তো এই আড়াইতের লেজি সূরাটার লাস্টে আড়াইতের লেজি সূরাটার নাম হচ্ছে সূরা মাউন। মাউনের মানে হচ্ছে কি জানেন? মাউনের মধ্যে অনেক জিনিস আছে। ওয়ায়ামনাউনাল মাউন, মাউনের মানে হচ্ছে নুন। মাউনের অর্থ হচ্ছে মানে সুই, বালটিন, চালুন, কোদল, দাও, হাতুড়, কুড়োল। আপনার বালটিন, আপনার নুন তেল পেঁয়াজ রসুন হলদি মরিচ যত মশলা আছে সমস্ত হচ্ছে রে ভাই ওয়ায়ামনাউনাল মাউন। মাউনের অর্থ আসলে তোমার প্রতিবেশী, তোমার পড়োশি একটা মহিলা এসে তোমাকে বলছে, বুবুরে, নানি গাক, খালা গাক, তোমার একটা সুই দাও তবে নানি,
তোমার সুইটা নিয়ে যাব, আর ছেলার বাপের পাঞ্জাবির বুদামটা ছিটে গেছে, খালি একটা বুদাম লাগাবো। তো বুদামটা লাগার জন্য সুইটা দেওতে যাবো। সুইটা দিয়ে দিলেন, মা বোনেরা ভালো করে শুনেন। সুইটা যখন দিয়ে দিলেন, ওই সুইটা নিয়ে যায় ওয়ারি সুতা দিয়া ওয়ার সাথে লাগিয়ে দেয়া, বুদামটা লাগিয়া তোমার সুই তোমাকে ঘুরিয়ে দিয়ে চলে যাবে। তুমি ওকে যা একটু উপকার করলেন, ওই সুইটা দেওয়ার কারণে আল্লাহ নেকি কতটা দিবে তোমাকে জানো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ায়ামনুনাল মাউন, যে আর নেকি তুমি কত পাবে? একটা পাঞ্জাবির ফিস কিনবা মোটামুটি 500 টাকা, আরে কম করে হলো 350 টাকা, 100 টাকা মিটার হলো, 3.5 মিটার করে পাঞ্জাবির কাপড় লাগছে আমাদেরকে। তো 3.5 মিটার কাপড় কিনলেন 350 টাকা, সিলাই করবেন আপনি পাঞ্জাবির সিলাই এখন 250 টাকা। তো 250 টাকার 350, 400, 500, 600 টাকা। তো একটা পাঞ্জাবির মানে কাপড় কিনা সিলাই করে যদি একটা ফকির মিসকিনকে, গরিব দুঃখীকে দান করে দেন, এতিমকে দান করে দেন, তো একটা পাঞ্জাবি 600 টাকা দিয়ে কাপড় কিনা সিলাই করে দান করে যা নেকি পাইতে, সুইটা দেওয়ার কারণে, ওকে সুইটা দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার ওই একটা পাঞ্জাবি দান করার নেকি তোমার আমল নামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তোমার সুই তোমাকে দিয়ে দেবে, কিন্তু নেকিটা তুমি পেয়ে গেলে লাভে থেকে। বুঝতে পারছো? বুঝতে পারলেন হয় কত নেকি? একটা সুই দেওয়ার কারণে একটা পাঞ্জাবি দান করার নেকি পেয়েছেন, খালি ওকে ধার দেওয়ার লেগে। মায়েরা বোনেরা তোমরা শুনে, এটা মা বোনদের জিনিস, এটা বেটা ছেলের জিনিস কম রে ভাই। আমাদের 2-1টা জিনিস খালি মেয়ে ছেলের বেশি জিনিস। যদি কোনো লোক তোমার বাড়িতে চলে আসে, বোন রে আমাকে একটু হলদি গালা দাও তো, আমার বাড়িতে আজকে ভোজ চলছে, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে, একটু হলদি দাও তো, 1 কচুন ধার দাও। ওকে ধার দিও না, 1 কচুন আইডিয়া করে একখানি হলদি গালা এমনি ওকে দিয়ে দাও। আর যদি না দাও, ও বললে বোন রে আমাকে ধার দিয়ে দাও, তো ওকে 1 কচুন লাইপে ধার দিয়ে দিলেন। ধারের জিনিসটা 1 দিন পরে, 2 দিন পরে, 8 দিন পরে তোমার জিনিস, তোমার হলদি তোমাকে ফেরত দিয়ে চলে যাবে। কিন্তু তুমি হলদি খান ধার দেওয়ার কারণে একটা গরু জবাই করেছে, মানে 5 মনের বা 1 কুইন্টালেরই ধরেন, 1 কুইন্টাল গরুর গোশ, 1 কুইন্টাল চাল রান্না করেছে, আর কত রকমের মাই মশলা দিয়া গোশ রান্না করে গরিব দুঃখী ফকির মিসকিনকে খিলিয়ে দিয়েছে। তো ফকির মিসকিনকে খিলিয়ে জানে কি পাবে ওই লোকটা? তুমি 1 কচুন হলদি ধার দেওয়ার কারণে তুমি ওই সম্পূর্ণ নেকিটা তুমি পেয়ে যাবা। ও খিলিয়ে যা নেকি পাবে, তুমি হলদি খানি ধার দেওয়ার কারণে অতটা নেকি তুমি পেয়ে যাবা। তো মানুষকে ধার দাও, ধার দিতে কম করিও না, মানুষকে তুমি ধার দিতে থাকো। বুঝতে পারছেন? ধার দেওয়া কত নেকি জানেন? মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন, তোমার কাছে কেউ যদি চালন খানটা আনতে আসে, কত মহিলা আছে চালন দিবে না, আর মেয়ে ছেলেরা সেরেক করে চিকাশ ডুবে গেল, বাড়ি থেকে কোনো জিনিস দিবে না, এইগুলো সেরেক কথা। সকালবেলা ঝাড় দেওয়ার আগে, মানে বাড়িকে ঝাড়ু দেওয়ার আগে কোনো জিনিস বাড়ি থেকে দিবে না, বলে বরকত চলে যাবে, এগুলো সেরেক। কোনো বরকত কিছুই যাবে না, আপনি দিয়ে দেন। চাহিদা সে লোকটার দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে, যত রাত 2টা রাতে আসো কোনো জিনিস চাইতে হবে দিয়ে দেন। একটা লোক মাংস রান্না করবে, গোশ চড়িয়ে দিয়েছে, গোশ হাওয়ার উপরে, হয়তো আর একটু 5 মিনিট জাল দিতে হবে, লোকটার কাছে আর লোকড়ি নাই, দড়িয়া তোমার বাড়ি আসছে, ভাই তোমার কুড়োল খানটা একটু দাও তো, 1 ঘন্টা বাঁশের মুঠা গালাকে ফাটাবো, একটা বাঁশের টোমকে খালি ফাটাবো, কিংবা 1 ঘন্টা কাঠগুলোকে ফাটিয়া খালি ভরবো। তা আপনি কুড়োল খানটা দিয়ে দিলেন ঘর থেকে বের করে, কুড়োল খান নিয়ে যে বাঁশের ফারাটি করে বাঁশটাকে ফাটিয়া ওই গোছটা জাল দিয়ে গোছখানি হয়ে গেল। তো একটা গরুর মাংস খিলিয়ে আবার 2টা গরুর মাংস জয়টা রান্না করছে, ওই গরুর মাংস রান্না করে ভাত রান্না করে গরিব দুঃখী ফকির মিসকিনকে খিলিয়া যা নেকি পাবে লোকটা, কুড়ল খানটা ওকে 1 ঢুকার লেগে দেওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামাতে অতটি লোককে খিলিয়া, অতখানি গোছ ভাত খিলিয়া ওই লোকটা যা নেকি পাবে, ও অতখানি নেকি তোমার আমল নামাতে আল্লাহ লিখে দিবে। তোমার কুড়াল তোমাকে ঘুরিয়ে দিয়ে যাবে, কিন্তু ওকে দেওয়ার কারণে তুমি নেকিটা পেয়ে গেলা। মানুষের কাছে কুড়াল চাইতে এলে দিবে না, বলবে নাই কুড়াল কে লুকিয়ে দিয়ে কোনটা ছাইলে বিলে থুয়েছে জি কই তারও নাম বলিস, আপনি দেখেন অন্য কারো বাড়ি জানতো, আপনি দেখেন কুড়াল দিবে না। দাও খান চাইতে যাবেন, দাও দিবে না। কেউ বালতির একটা ডোল চাইতে আসবে, ডোল দিবে না। নুন তেল হলদি মরিচ পেঁয়াজ রসুন যা চাইতে আসবে দিয়ে দেন,
মাউনের অর্থ এগুলো সব এসছে। সুই এসেছে, বাল্টিন এসেছে, চালনি এসেছে। চালুনকে চালনি কহেন না, কী করেন আপনারা? চালুন কহেন। আটা চালা চালুন। তো চালনি, বাল্টিন, ডোল, ডেকচি, হাঁড়ি, কুড়োল, আপনার দাও, এই সব জিনিস মানে যতগুলো ধার দেয় মানুষ এক ঢুকার লেগে, আপনি দিয়া ও খিলিয়া যা নেকি পাবে, আপনি এক ঢুকার জন্য দিয়া অতটা নেকি পাবেন ভাই। নেকি আহা ভাই রে আমার, এতগুলো নেকি পাওয়া যাবে, এতগুলো সব পাওয়া যাবে। তোমার সামান তোমাকে ঘুরিয়ে দিবেন। তোমার প্রতিবেশীর ওপরে তুমি জুলুম করিও না। তোমার পড়োশিকে তুমি দাও, তোমার পড়োশিকে ধার দাও, তোমার পড়োশিকে ভালোবাসো, পড়োশির ওপরে জুলুম করিও না, পড়োশির ওপরে অন্যায় করিও না। তোমার পড়োশি তোমার ভাইয়ের চাইতে তোমার হক বেশি, পড়োশির হক বেশি। আপনি বিয়ে শাদী জুড়ে চাল কোনো অনুষ্ঠান করেছেন, আপনার ভাই দূরে আছে, আপনার ভাইয়ের যতটুকু হক, আপনার ভাইয়ের চাইতে বেশি হক হলো আপনার প্রতিবেশী, আপনার পড়োশি। আপনার কেউ নয়, অন্য লোক পড়োশি, কিন্তু আপনার প্রতিবেশীর কারণে আপনার প্রতিবেশীর হক বেশি। মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, পড়োশিকে ধার দেন, পড়োশিকে এমনি দেন, পড়োশিকে ভালোবাসেন, পড়োশির সঙ্গে ভালোবাসা রাখেন। আর পড়োশিকে ভালো না বাসেন, কিয়ামতের দিন পুঙ্গ হয়ে গোড় পাড়তে পারতে উল্টিতে পাল্টিতে কিয়ামতের কোটে জমা হইতে হবে রে ভাই। ওরা একটা দল, একটা শ্রেণী, বুঝতে পারছেন? তাহলে পড়োশির উপরে জুলুম করবেন না। আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, ওরা একটা শ্রেণী, একটা দল। ওই লোকগুলো পৃথিবীর বুকে, ওই লোকটি দুনিয়ার বুকে কি করে? ওই লোকটা কিয়ামতের কোটে যখন জমা হবে, ভূত ধরার মতন খালি করবে, কোঁকড়া হয়ে যাবে, ধুনুকের মতন টেঁড়া হয়ে যাবে, কুজা হয়ে যাবে, করবে, কাঁপতে 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 কিয়ামতের মাঠে কুজা হয়ে জমা হবে। আর খালি কাঁপতে থাকবে থর থর করে। ওরা একটা দল, একটা শ্রেণী। ওই লোকটা পৃথিবীর বুকে সুদ খেত রে ভাই। দুনিয়ার যত সুদখোর লোক আছে, যারা দুনিয়াতে সুদ খায়, ওই সুদখোরেরা কিয়ামতের দিন কুজা হয়ে, কুকড়ি হয়ে, কুজা হয়ে, কোকড়া হয়ে কিয়ামতের কোটে ভূত ধরার মতন হে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। খবরদার সুদ খাবে মানে সুদ খাবে না। যারা সুদ খাবে ওরা একদিন ফকির হবে, গরিব হবে, অভাবী হবে, দুঃখী হবে, গরিব হবে। একদিন ওরা গরিব হবে, হবে একবারে। আপনি লেখে নিলে লিখে দেওয়া যাবে, সুদখোর লোক গরিব হবে রে ভাই, ফকির হবে একদিন। খবরদার সুদ খাবে না। সুদ খাওয়ার সময় খুব মজা লাগবে, কিন্তু সুদখোরের পরিণাম খুবই খারাপ। সুদ খাবেন না। এখন সবাই বন্ধন লোনে পাগল হয়েছে দুনিয়া, সবাই লোন নিচ্ছে, বন্ধন লোন। আপনার বিহারে চালু হয়েছে কি হয়নি? বন্ধন লোন চলছে, চলে না, কম আছে। আমাদের বাঙ্গালে আপনি শতকরা 95 খান বাড়িতে বন্ধন লোন চলছে। 100-র মধ্যে 5 খান বাড়ি বাদ আছে, তাও এর মধ্যেও সন্দেহ আছে। সবাই সুদের সাথে জড়িত, সবাই বন্ধন লোন, সুদ। তো কথা হচ্ছে ভাই, সুদ থেকে বেঁচে থাকেন, সুদ খাবেন। আরে আল্লাহর দিন আল্লাহ নিয়ে যাবে। এক মুঠ বেশি খাবেন তাও দিন যাবে, কম করে খাবেন তাও দিন যাবে, মাছ মাংস খাবেন তাও দিন যাবে, শাক সবজি দিয়ে খাবেন তাও দিন যাবে, নুন দিয়ে ভাত খাবেন তাও দিন যাবে। দিন আল্লাহর যাবে, আল্লাহ নিয়ে যাবে। রুজির মালিক আল্লাহ, খিলাবে আল্লাহ, পিনাবে আল্লাহ। আপনি নাজায়েজ কেন খাবেন? হারাম কেন খাবেন? আপনি পৃথিবীতে সব সময় এরাদা করেন আমি হালাল খাবো। আপনি হালাল না খেলে আপনার রুজি হালাল হবে না, আপনার ছেলেপিলা নমাজি হবে না, আপনার ছেলেপিলা, আপনি কোনো দোয়া করবেন ছেলেপিলা লেগে, দোয়া কবুল হবে না। আপনি নাজায়েজ খাদ্য আপনার পেটে গেলে আপনার দোয়া কবুল হবে না। আপনি যতই তাহাজ্জুদ পড়ায় যদি মাথা ডিগরান, আপনার দোয়া কবুল হবে না যতক্ষণ আপনার রুজি হালাল না হচ্ছে। তো খবরদার আপনি সুদ খাবেন না। সুদখোরের পরিণাম খুবই খারাপ। কিয়ামতের দিন কুকড়ি হয়ে, কুজা হয়ে, ভূত ধরার মতো নয় জমা হবে। ওরা একটা দলে, একটা শ্রেণী, ওরা এক দলে, ওরা একদিকে জমা হবে ভাই। আর একটা দল কিয়ামতের কোটে জমা হবে, লোকটার মুখ দিয়া খালি দাও 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 করে আগুন বের হবে রে ভাই। মুখ দিয়ে আগুন বের হবে, আর আগুন বেরানো অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে।
ওরা একটা দল একটা শ্রেণীবার একদিকে জমা হবে লোকগুলো পৃথিবীতে মানে করেছে কি এই লোকটার মুখ দিয়ে কেন আগুন বেরোচ্ছে এরা পৃথিবীতে কি পাপ করেছেন যারা পৃথিবীতে ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে ইয়াতিমের মাল যারা খেয়েছে ওই ইয়াতিমের মাল ভক্ষণ কারণে বলেন অবস্থা হবে কিয়ামতের দিন মুখ দিয়ে আগুন বেরোনো অবস্থায় জমা হবে আর মানে ওরা একটা দল একটা শ্রেণী ওরা জাহান্নামে যাবে তো ওরা একটা দল ওদের মুখ দিয়ে আগুন বের হবে ওরা জমা হবে খবরদার ভাই ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না জোরপূর্বক খাবেন না ইয়াতিমের মাল খায় চাচা ইয়াতিমের মাল খাবে মামারাম তো ভাই আমার বন্ধুরা আমার শুনালেন ভালো করে আপনারা কেউ মানে খাবেন না মানে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না ইয়াতিমের মাল খাবেন না ভাই আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন রে ভাই একটা লোককে দেখছেন কি বারকা প্লেটে আগুনের আঙ্গার ভর্তি করানো আছে আর লোকটাকে খেতে বলা হচ্ছে খাচ্ছে না লোকটাকে কি করা হয়েছে লোকটা যখন আঙ্গারগুলো খাচ্ছে না মারছে মুগদরের বাড়ি পিঠের ডাঁড়িতে একবারে অফ করে উঠছে জানের কলবুলিতে আঙ্গারগুলো খাচ্ছে আগুনগুলো খাচ্ছে আর যেমন আগুন খাচ্ছে গিলার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ওর পেছন দিকে দিয়ে 3 নম্বর গেটটা ভাটাম করে বেরিয়ে যাচ্ছে লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে তো আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে কি অন্যায় করেছে আল্লাহ পাক কি এত বড় সাজা দিয়েছে বলুন তো জিবরাইল বললেন সুরের নবী গো এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা পৃথিবীর বুকে এই লোকটা দুনিয়াতে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে জোরপূর্বক খেয়েছেন এই কারণে আল্লাহ তাকে এই সাজা দিয়েছে আগুনের আঙ্গার খেতে দিয়েছে আগুন খেতে দিয়েছেন তো ভাইরে আমার ইয়াতিমের মাল কোনোদিন খাবেন না ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না বুঝতে পারছেন না তো ইয়াতিমের মাল যারা খাবে ওই শ্রেণীতে মুখ দিয়ে আগুন বের হবে কিয়ামতের দিন ওরা জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ওরা আর একটা দল জমা হবে কিয়ামতের দিন লোকটার মুখে মাংস থাকবে না খালি হাড়গুলো থাকবে হাড্ডি থাকবে মাংস থাকবে না এই অবস্থাতে জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে রে ভাই ওই লোকটার মুখে মাংস থাকবে না যে লোকটা বিনা অভাবে ভিক্ষা করে যারা বিনা অভাবে ভিক্ষা করে বেড়াবে ওই লোকটার মুখে মাংস থাকবে না খালি হাড় থাকবে ওরা কিয়ামতের মাঠে জমা হবে তখন ওরা একটা দল একটা শ্রেণী ওরা একদিকে জমা হবে ভাই বিনা অভাবে ভিক্ষা করতে হয় না কিন্তু এখনকার ফকিরেরা ভিক্ষা চেহা ভাইরে আমার মারুতি কার 20 লাখ 22 লাখ 18 লাখে সব ভিক্ষা করে করে সব মানে গাড়ি কিনছেন এক একটা ফকিরের 3 তলা 4 তলা বাড়ি এসি গাড়ি নিয়ে ঘুরছে কিন্তু ভিক্ষা করছে ওকে জিজ্ঞাসা করবে বলবে ভাই এটা আমার বিজনেস এটার বিজনেস 1000 1200 1500 2000 টাকা দিন কামাইছে আমরা যখন মাদ্রাসার কালেকশন করছি এই যে ফেতরার কালেকশন বা কুরবানি তো মোটর সাইকেলে যত দূর যাচ্ছি আমরা কত ফকিরকে দেখছি হাইটা হারকে শোতে যাচ্ছি যে মোটর সাইকেলে যত দূর যাচ্ছে ওরা হেঁটে গেছে কতগুলা ফকিরকে দেখছি ওরা সাইকেল নিয়ে হারকে শোতে যাচ্ছে আমরা কালেকশন করছি দিনে 2000-2500 টাকা ফকিরটারও 2000-2500 একদিন জিজ্ঞাসা করছি কতটি হইলো বলি শুনিও না ধর পাগলা কোন টাকা কোহে বেড়াবো লোককে কটি হলো কহ ও কইছে 2500 টাকা হইলো হ্যাঁ এটা ফকিরের 2500 টাকা আর আমরা মুল্লি সাহেব মানুষ মাদ্রাসার কালেকশন করছি আমাদের 2500 টাকা তো দেখছেন ওর অভাব নাই তাও ওরা 2-2500 টাকা করে দিন কামাইছে এমনি দিনে 1000-1200 টাকা যদি 1000 টাকা দিন কামাই দিলে 30,000 টাকা মাস হলে চাকরি পেল একটা হাই স্কুলের মাস্টারকে ফেল করবে একটা ফকির তো বিনা অভাবে ভিক্ষা করলে কিয়ামতের দিন দাঁড়াবে না হ্যাঁ আজানের টাইম হয়ে গেছে নাকি তুই তো সাংঘাতিক ব্যাপার
তো এইবার ওরা এইভাবে জমা হবে ভাই কিয়ামতের মাঠে, যারা বিনা অভাবে ভিক্ষা করে। ভাইরে আমার, বিনা অভাবে ভিক্ষা করবেন না। আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে, ওর একটা সাইড মরে যাবে, ধনুকের মতন টেঁড়া হবে রে ভাই। কেন খুলতে লেগে তোমরা ছাড়বো তারপরে না। এইবার যখন একটা সাইড মরে যাবে, ধনুকের মতন টেঁড়া হয়ে যাবে, আর টানাস টানাস করে হ্যান্ডিক্যাপের মতন কিয়ামতের কোটে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী ওরা একদিকে জমা হবে। লোক দেখে কিয়ামতের মাটির সবাই চিনে নিবে, এই লোকটা পৃথিবীতে 2-3টা বিয়ে করেছিল, আর 3-4টা স্ত্রী ছিল। লোকটা ইনসাফ করে নিয়ে ভাই বিয়ে করে নিয়েছে। বিয়ে করতে ভাই সবাই পারবে, কিন্তু চালাটা মুশকিল আছে ভাই, সবাই চালাইতে পারবে না। 2-3টা স্ত্রী সবাই চালাতে পারবে? পারবেন জি ভাই? 3-4টা বিয়ে করতে গেলে শক্তি লাগবে, বডি হয় ভাই, মোচকে একটু কাড়া কাড়া করে ছাড়তে হবে। স্ত্রীরা কোনো রকম করলে খালি বাঘের মতন গুন্দ্রি দেওয়ার মোচ আসবো নাকি, যাবো নাকি, খালি যাতে ভয়ে পালাই। তাহলে 2-3টা বিয়ে করেন, আর ওদের হক আদায় করতে হবে, সমান বিচার করতে হবে। একবারে দাঁড়িতে ওজন করে যা কিনবেন, 4টা স্ত্রীর লেগে একবারে সমান সমান, একই দামের, একই সমান, একই কাঠের সব জিনিস কিনেন আর স্ত্রীকে দেন। তাহলে করেন, 3টা করেন, 4টা করেন, 4টার উপরে চলবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সূরা নিসা খুলেন আর দেখেন, আল্লাহর নবীও বলেছেন যে তোমরা 4টা স্ত্রী রাখতে পারবে। মানে আমরা উম্মতে মোহাম্মদী, আমরা কমজোর। তো দাউদ আলাইহিস সালাম 100টা বিয়ে করেছিলেন, এই 100টা বিয়ে করেছিলেন দাউদ আলাইহিস সালাম। এই কেউ 10টা 12টা, আল্লাহর নবী আমাদের শেষ নবী 13টা বিয়ে করেছিলেন। কতগুলো নবী 4টা করেছিলেন, কেউ 5টা করেছিলেন, 7টা করেছিলেন, 10টা করেছিলেন, 20টা করেছিলেন, এইভাবে সব বিয়ে করেছিলেন। কিন্তু এখন আমরা উম্মতে মোহাম্মদী কমজোর, একটা স্ত্রী নিয়ে তো ক্যালসিয়ামের অভাব বৈশা উঠা জানে, চোখ মুখ আঁধার হয়ে গেছে। আর 3টা-4টা যদি বিয়ে করেন, তাহলে বদামের দাম বাড়িয়ে দিতে হবে, কাজুর দাম বাড়িয়ে দিতে হবে, রোজ খালি টিফিন করতে হবে ফল ফ্রুট দিয়ে, তাহলে স্ত্রী ডরে খালি গুন্দ্রি দিতে হবে। রোজ হাফ কিলো করে বাদাম খেতে হবে, পোহাতে ভিজিয়া ঘোড়ার মতন খালি লাফিয়া বেড়াবেন, তাহলে তো স্ত্রী ডরেবে। তো কথা হচ্ছে ভাই যে ইনসাফ বিয়ে 4টা করতে পারেন, করেন, মানা নাই, কিন্তু আপনি ঠিক করে চালাতে পারলে করেন, না পারলে ভাই যায় না, একটা স্ত্রী রাখেন। কিন্তু এখনকার লোক বিয়ে করছে, ফোন করে করে মোবাইলে বিয়ে করে নিচ্ছে। আহা, মোবাইলে ফোন লাগিয়ে দিল, রং নাম্বারে কোথায় কোন লড়কিকে লেগে গেছে, মেয়ে ছেলে ফোন লাগাচ্ছে, কোন লড়কাকে লেগে যাচ্ছে। এবার ফোন লাগিয়ে দিয়া তখন করেছে কি, ফোনটা যখন কোনো লড়কাকে লেগে গেল, হ্যাঁ জি কে তুমি, বলে আমি বেটা ছেলে, কি করছো, কি করো, বসে আছি, তোমার বাড়ি কোনটা হয়েছে, বাড়ি শুনে কী করবে, তুমি কেটা কহো যে আমি বেটি ছেলে, তোমার বিয়ে শাদী হয়েছে কিছু না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা ছাড়ার জন্য তো ধড়ফড় করছি, ছেড়ে দিব। তো কথাটা বলছি, আপনারা এটা শুনেলেন, তারপরে তো ছেড়ে দেবো। আমি তেল পুড়াচ্ছি, আমাকে আর মান লেগেছে তেল পুড়া। ইউটিউবওয়ালা যা আছে একটাও কিছু দেয়নি পেছে। আচ্ছা, পয়সা আপনারা বাড়ি যাওয়ার সময় যা পারেন 2-4 হাজার করে দিয়ে দেবেন, বুঝতে পারছেন? ও যা খুশি আপনাকে দিয়ে দিবেন, যেটা মনে লাগবে দিয়ে দেবেন, নেকি পাবেন। হ্যাঁ, মানে মাদ্রাসা মসজিদের উন্নতি করবে, জালসা, যেটা 6 টাকা মনে